দেখে মনে হয় যেন গাড়ির ভিতর থেকে ব্লাড বেরোচ্ছে। এইটা যদি না থাকতো তাহলে আমার গাড়ির অবস্থা খারাপ ছিল। এই কারণে তো তেল বেরোতে পারতেছে না। পলাশ নরসিংদী পলাশ থেকে তেল ভরার ফল হচ্ছে এটা আমার। পলাশ থেকে যারা তেল নেন তাদেরকে একটা সতর্কবাণী দিচ্ছি, তারা খুব সাবধানতার সহিত তেলের সাথে রং দেখছেন। আসলে এটা হচ্ছে অকটেন না, ওরা বিক্রি করতে হচ্ছে ডিজেল। ডিজেলের সাথে রং মিক্স করতেছে, রং মিক্স করে পরে বিক্রি করতেছে হচ্ছে না। এই জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় এটা কোনো দেশের বাইরের জায়গা, অর্থাৎ হচ্ছে ইন্ডিয়া, এরকম কোনো প্লেস আছে। দেখে ওইরকমই লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজকে ব্লগিং এর সাথে হয়ে যাবে, মোটর ব্লগিং এর সাথে হয়ে যাবে বাইক সার্ভিসিং, বাইক রিপেয়ার এবং স্টিকার লাগানো, ক্রুড অয়েল, কোথা থেকে তেল নেবেন কি নেবেন না, কোন সার্ভিস সেন্টারটা ভালো এবং কোথায় বিস্তারিত সবকিছু আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না। ধন্যবাদ সবাই। ট্যাঙ্ক থেকে পুরো তেলটাকে বের করে নেওয়া হচ্ছে ক্লিন করার জন্য। ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ, বাজে কিছু ক্রুড অয়েল নেওয়ার কারণে আমার ট্যাঙ্কের তেল ময়লা হয়ে গিয়েছিল। সেই তেলগুলো আমি আগেই ফেলে দিয়েছিলাম এবং নতুন করে যে তেলগুলো নিয়েছি সেগুলিকেও আমি আনলোড করে সেগুলিকে আবার পিউরিফাই করে তারপর আবার ট্যাঙ্কিতে ঢোকাবো। কিন্তু এর মধ্যে সব খুলে নেওয়ার মূল কারণ হচ্ছে এইগুলি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখানে ফুয়েল পাম্প খোলা হয়েছে, ফুয়েল ইনজেক্টর খোলা হয়েছে। এবার দেখুন যে তেলের অবস্থাটা কি ছিল, তেলটা কি পরিমাণ খারাপ ছিল যে আমার বাইকের কন্ডিশন এত খারাপ করে ফেলেছে। অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি যে এই তেলগুলি কি পরিমাণ ক্রুড ছিল। আপনারা আমার তেলের ফিল্টারটাকে দেখুন, একবার চিন্তা করুন, এত পরিমাণ ময়লা ছিল যে আমি বাইকটা কোনোভাবে চালাইতে পারি নাই। আমি কোনো রকম শুধুমাত্র চালাই সার্ভিস সেন্টারে গিয়েছি, 50 কিলোমিটার ড্রাইভ করেছি এই অবস্থাতে। সার্ভিস যারা করে তারা দেখে তো অবাক হয়ে গেছে, এই অবস্থায় গাড়ি কিভাবে চলে। তবে এই তেলটা কোথা থেকে নিয়েছি সেটা আমি একটু বলি। নরসিংদী পলাশ, সেটা হচ্ছে পলাশ বিএডিসি মোড়ে এখানে একটা তেল বিক্রি করে, ওরা খুব ভালো তেল বিক্রি করে নাকি। আশেপাশে কোথাও পাম্প না থাকার কারণে আমি এখান থেকে তেল নেই। সো আপনাদেরকে বলবো ওই সমস্ত তেল আপনারা নেবেন না, ওই পাম্পের বা ওই দোকানের তেল আপনারা নিয়ে আপনাদের শখের গাড়িটাকে জীবন নষ্ট করবেন না। ধন্যবাদ। অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা কখনোই ওই পাম্প থেকে তেল নেবেন না, দয়া করে এই পাম্প থেকে তেল নেবেন না, গাড়ির অবস্থা খুব খারাপ করে ফেলছে। ওই যে রাসেল ভাই আমার খুব একজন ভালো মানুষ, উনি আমার গাড়ির সার্ভিসিং করে। এ হচ্ছে আমার গাড়ি, একটা তেলের অবস্থা দেখে মনে হয় যেন গাড়ির ভিতর থেকে ব্লাড বেরোচ্ছে। দেখেন অবস্থা গাড়ির তেলের। এইটা যদি না থাকতো তাহলে আমার গাড়ির অবস্থা খারাপ ছিল। এই কারণে তো তেল বেরোতে পারতেছে না। যারা বিএডিসি পলাশ থেকে যারা তেল নেন তাদেরকে একটা সতর্কবাণী দিচ্ছি, তারা খুব সাবধানতার সহিত তেল নেবেন ওইখান থেকে। কারণ ওদের তেল এত ফালতু আর বাজে তেল যেটা আর কোনো তেলের সাথে সম্পৃক্ত করা। পুরো ট্যাঙ্কিটাকে যখন ক্লিন করে তারপর আমরা আমাদের বাইকের ফিল্টারটাকে ক্লিন করেছি। ক্লিন করার পরে দেখেছেন আপনারা ভিডিওটাতে কি সুন্দর ক্লিন হয়েছে। এখন আমরা সেই ক্লিন করার পরে আমাদের যে পাম্প, ফুয়েল যে পাম্পটা আছে সেটাকে এখন আমরা সেট আপ করার চেষ্টা করছি। সেট আপ করার শেষে সেটাকে আমরা ইনস্টল করে দেবো আমাদের বাইকের মধ্যে। তবে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, বাজে তেল ভরবেন না, জীবন শেষ করবেন না। এক নামে আপনারা সবাই চেনেন এটাকে। আজকে চলে এসেছি এখানে বিশেষ একটা ছোট কাজ, যদিও তারপরে এটা অনেক বড়। এই বাইক পোর্টটিকে আপনারা অনেকেই হয়তো বা চেনে থাকবেন। এখানে অনেক ধরনের কাজ, সব ধরনের কাজই হয়ে থাকে। মোটামুটি যার যেটা লাগে সব কাজই এখানে পাওয়া যায়, করা যায়। আমি যাব হচ্ছে এই যে রানা প্লাস্টিক ঝালাই। কি অবস্থা?
ভালো নি, এটা একটু ঝালাই দিয়ে দিতে হবে। আর এই ঘাট ভেঙে গেছে, আমার পকেটে আছে, আটকে দিতে হবে সুন্দর করে আর কি। পলিটা করে নিয়ে আসবো নাকি পরে? হ্যাঁ, আচ্ছা, এটা আপনি করে নেন, আমিও কাজটা কমপ্লিট করে আসি। ঠিক আছে, তাহলে করে আসি। কত পড়বে? হ্যাঁ, বেশি হয়ে যায়। একটা একটা ঘাট বানাবেন? হ্যাঁ, ঠিক আছে তাহলে। বাইকের সার্ভিসিং এর সব কাজ শেষ করে এবার আমি আমার বাইকটাকে নিয়ে এসেছি বিডি বাইক পার্লারে, যেটা 10 নম্বরে অবস্থিত। আপনারা হয়তো অনেকেই চেনেন, জানেন এখানকার কাজগুলি আমার কাছে ভালো লাগে, এখান থেকে পলিটা করে তাই এখানে চলে আসছি। এবং এখানে এসে আমি আমার বাইকটাকে খুলে, অর্থাৎ আমার বাইকের যে কাজগুলি করা দরকার সেগুলি করা শুরু করে দিয়েছি আমি। আমার সবশেষে পলি করব, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এখানে যা কিছু করা লাগে এখানে আমি করব। এবং আপনারা যদি চাইলে এখানে এসে বাইকে পলি স্টিকার ইত্যাদি আরো অনেক কিছু করে নিতে পারবেন, খুব সহজে ভালো কাজ করে নিতে পারবেন। তুমি সেটা এদিক দিয়ে রাখো, ওই পাশে কোন এক জায়গায় পার্কিং করো। সুন্দর করে কাজটা করো, হ্যাঁ। এই যে তোমার একটা ভিডিওতে দেখা দিতেছি, এটা ব্লগ হয়ে যাবে একটা, তোমরা কিন্তু চিন্তা রাখবো এসে। এই যে ভাইয়ের দোকান, বিডি বাইক পার্লার। এ হচ্ছে রানা প্লাস্টিক ঝালাই। এখানে আপনারা 10 নম্বরে যারা আছেন সবাই ওনাকে চেনেন, চেনেন। ও খুব ভালো কাজ করে। রানা প্লাস্টিক ঝালাইয়ের কাছে চলে আসবেন, যে কোনো প্লাস্টিক ঝালাইয়ের ক্ষেত্রে আপনাদের বাইকের প্রয়োজন পড়লে ওর কাছে আসবেন। খুব সহজে আপনাদের কাজটা খুব দ্রুত সময়ের মধ্যে করে দিবে এবং পারফেক্ট ঠিক করে দিবে।